সবুজ পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে সবুজ রঙের ফুল, সঙ্গে থোকায় থোকায় ঝুলছে ফলও। আমরা আছি রাজশাহী জেলায় এক আঙুর ফলের বাগানে। আমরা জানতাম যে আঙুর একটি বিদেশি ফল, এটি বাংলাদেশে তৈরি হয় না, কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন রাজশাহী জেলা বাঘা উপজেলার আবু বক্কর সিদ্দিক। আমরা রয়েছি তার আঙুরের বাগানে। আমরা এই বাগান থেকে আজকে বিস্তারিত জানাবো, সঙ্গেই থাকুন। বসতবাড়ির নিরিবিলি পরিবেশের মাঝে যেন এক টুকরো মরুভূমি স্বর্গ, যেখানে সবুজের ভিড়ে ঝুলে আছে থোকায় থোকায় রসালো ও মিষ্টি আঙ্গুর। রাজশাহীর বাঘা উপজেলার প্রথাগত চাষের বাইরে গিয়ে আঙ্গুর চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষক আবু বক্কর সিদ্দিক। 2 বিঘা জমিতে আঙ্গুর বাগান করে এখন স্বপ্ন দেখছেন লাখ লাখ টাকার। থোকায় থোকায় ঝুলে থাকা রসালো আঙ্গুর দেখতে বাগানটিতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ। জীবনে প্রথমবার দেশে এমন বাগানের দৃশ্য দেখে মুগ্ধ দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ আবার চাষ পদ্ধতি সম্পর্কে নিচ্ছেন ধারণা। আবু বক্কর সিদ্দিকের এই উদ্যোগ স্থানীয়দের মনে বিশ্বাস জুগিয়েছে যে সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটালে বাংলাদেশের মাটিতে উচ্চ মূল্যের এই ফল বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব। মানে নিজের কাছে নিজেকে গর্ববোধ মনে হয় যে বিদেশি ফল আমার বাবা চাষ করেছে। এতে দেশের যুবকদেরকে মানে অনুপ্রেরিত করছে যে তারাও যেন বেকার বসে না থেকে পড়াশোনা করেছে, এখন বেকার বসে না থেকে যদি এগুলা উদ্যোগ নেয়, ইনশাল্লাহ তারাও একটা সফল কিছু করতে পারবে ইনশাল্লাহ। মানুষের মুখ থেকে অনেক শুনছি যে এখানে একটা আঙ্গুরের বাগান আছে, তো বিশ্বাস হয়নি যে আসলে এত সুন্দর একটা আঙ্গুরের বাগান। হ্যাঁ, তো আসলাম আজকে ঘুরতে ঘুরতে দেখি একটু, তো আলহামদুলিল্লাহ দেখে মন ভরে গেল। আলহামদুলিল্লাহ আবু বক্কর সিদ্দিক আঙ্কেলকে অনেক ধন্যবাদ, তিনি আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন যে আসলে আঙ্গুর যে কোনো ফলের চাষ যাতে আমরা করি। বিভিন্ন ফসলে আশানুরূপ ফল না পেয়ে ভিন্ন কিছু করার পরিকল্পনা করেন এই আবু বক্কর। সেই জেদ থেকে যশোর থেকে সংগ্রহ করেন মিষ্টি আঙ্গুরের চারা। শুরুতে অনেকেই নিরুৎসাহিত করলেও আজ তার কঠোর পরিশ্রম কথা বলছে সাফল্যের ভাষায়। আমি একটা মিষ্টি আঙ্গুর বাগান তৈরি করেছি। নতুন উদ্যোক্তা হিসাবে আমি এই আঙ্গুর চাষে উদ্যোক্তা। এই আঙ্গুর বিদেশ থেকে আনতে প্রচুর ডলার খরচ হয়। এই আঙ্গুর যদি বাংলাদেশে হয় তাহলে আমাদের আর ডলার খরচ করে কিনতে হবে না, বিদেশ থেকে আনতে হবে না, টাটকা সবজি পাওয়া যাবে। আর আমার এটা সরকারের পক্ষ থেকে পলিনেট হাউস দিছে, এটা তো বিষের কোনো কেমিক্যালের প্রয়োজন হয় না, এটা ন্যাচারালি হয়। কৃষি বিভাগ বলছে আঙ্গুর বিদেশি ফল হলেও বাংলাদেশে এর বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। রাজশাহীতে বর্তমানে 38 হেক্টর জমিতে আঙ্গুর চাষ করা হচ্ছে। জেলার বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা উপজেলায় বাগান রয়েছে। যেহেতু আঙ্গুর একটি বিদেশি ফল, আমরা প্রতি বছর বিদেশ থেকে প্রচুর পরিমাণ আঙ্গুর আমদানি করে থাকি। তো আমাদের দেশে যদি এই মিষ্টি আঙ্গুরটা আমরা আবাদ করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশের চাহিদা পূরণে আমরা সমর্থ হব। মেধা আর পরিশ্রমে বাংলাদেশের মাটিতেও বিদেশি ফলে বাণিজ্যিক বিপ্লব ঘটানো সম্ভব। বাঘার এই আঙ্গুর বাগান এখন শুধু আবু বক্করের স্বপ্ন নয়, এই অঞ্চলে কৃষিতে এক নতুন সম্ভাবনার নাম। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে আম ও পানের পাশাপাশি রাজশাহী জেলা আঙ্গুর উৎপাদনের অন্যতম অঞ্চল হিসেবে সুনাম অর্জন করবে বলে মনে করছেন সচেতন মহল।